আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওতে স্বাগতম। আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লাল শাক ভাজি করবেন কীভাবে। দেখুন, আমরা আজ চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করে দেখাবো। তো প্রথমে আমরা লাল শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। লাল শাকগুলোকে প্রথমে ভালো করে বাছতে হবে, ঘাস লতা পাতা বেছে ফেলে দিয়ে ভালো করে ছোটো ছোটো করে কুটে নিতে হবে। এরপর আমরা কুটে ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে, যেন কোনোভাবে না থাকে, বালু না থাকে। তারপর আমরা রান্নায় চলে যাব। রান্নাগুলা অন করেছি, বা কিছু পরিমাণ সরিষার তেল নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি ও 1টি রসুন কুচি। পেঁয়াজ কুচি ব্রাউন কালার আসা পর্যন্ত একটু মিডিয়াম আঁচে নাড়তে হবে। এরপর 4-5টি কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিলাম। তারপর আবার এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলা। আগেই চিংড়ি মাছগুলা কুটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলা দিয়ে এখন আবারও ব্রাউন কালার আসা পর্যন্ত 1-1.5 মিনিট রান্না করতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি এরপর কয়েকটা কাঁচামরিচ, কিছু জিরা। এরপর ভালো করে কষিয়ে নেব। এরপর আগেই ধুয়ে কুটে রাখার যে ফ্রেশ লাল শাকগুলো এবার আমরা কড়াইতে দিয়ে দেবো। লাল শাকগুলো কড়াইতে প্রথম অবস্থায় বেশ চাপাচাপি করে দিতে হয়, পরে আস্তে আস্তে এগুলো কমে যাবে, কোনো সমস্যা নাই। আপনার কড়াইতে যদি না ধরে আপনি কিছু রেখে দিতে পারেন, পরে আগেরগুলা তাপ পেলে ছোট হয়ে আসে, শুকিয়ে আসে, তখন আপনি বাকিগুলো আবারও দিয়ে নাড়িয়ে দিতে পারবেন। এভাবে নাড়িয়ে আমরা উপর নিচ করে দিব মশলাগুলো বা মাছগুলা। এরপর দেখুন, আমরা 4-5 মিনিট রান্না করার পরে কমে এসেছে, শাকগুলো একেবারেই কমে এসেছে দেখুন। হ্যাঁ, এখন আরেকটু ভালো করে নাড়িয়ে দেব। আরেকটু নাড়িয়ে দিচ্ছি এখন। চেপে চেপে দিতে হবে। শাকগুলো ভালো মতো রান্না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবেন। শাকগুলো যখন পানি একবারে শুকিয়ে আসবে, আর কোনো পানি থাকবে না, তেল ছেড়ে দিবে, তখনই মনে করতে হবে লাল শাকগুলো রান্না হয়ে গেছে। লাল শাকগুলো ভালো একটু ভাজি করতে হবে, যেন নিচে আর কোনো পানি না থাকে। এভাবে তখন এটা মনে করতে হবে রান্না হয়ে গেছে। আমাদের রান্নাটা হয়ে গেল খুব কম সময়ে, 4-5 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন কত সুন্দর লাল শাক ভাজি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। আপনারাও বন্ধু আপনাদের বাসায় এগুলো ট্রাই করবেন নিশ্চয়ই। আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলে আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন ভিডিও একটু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।